নমস্কার বন্ধুরা, বঙ্কিচের নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি একটা শুক্তো রেসিপি। তো শুক্তো রেসিপি আমি কিভাবে করলাম শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝবেন না। তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচির মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে আমি ভালো করে আগে টেলে নেব, শুকনো কড়াইতে টেলে নেব। যখন ভালো করে ওটা ফুটে উঠবে আমি সাঁড়াশি দিয়ে একটা প্লেটের মধ্যে ওটাকে ঢেলে নেব। ঢেলে এরপরে কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা বসিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেল না হলে একদমই ভালো হবে না। সর্ষের তেল দিয়ে তারপরে ওর মধ্যে দিয়ে দেব 1 বাটি বড়ি। আমি এখানে বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি, আপনারা যে কোনো বড়ি ব্যবহার করতে পারেন। এরপরে বড়িটাকে আমি গ্যাসটাকে বাড়িয়ে নিয়ে আমি সুন্দরভাবে বড়িটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে, লালচে হয়ে গেলে আমি একটা হাতা দিয়ে তেল ঝরিয়ে আমি বড়িগুলোকে একটা বাটির মধ্যে তুলে নেব। এইভাবে সমস্ত বড়িগুলোকে আমি ভেজে নেব। তো আমরা তো শুক্তো অনেক রকম করে থাকি, কিন্তু এরকম একটা দুধ শুক্তো একদিন হলেও করবেন নিরামিষের দিনে। দেখবেন এটা দিয়ে আপনারা পুরো ভাত খেয়ে নেবেন আর বাড়ির সকলে খেয়ে নিতে পারবেন। এরপরে ওই তেলের মধ্যে আমি একে একে কিছু কিছু সবজি ভেজে নেব। যেমন আলুটাকে ভেজে নিলাম, লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম উস্তা। উস্তেগুলোকে আমি ভালো করে লাল করে ভেজে নেব, তাহলে তিতে ভাবটা কমে যাবে। এরপরে ওগুলো লাল করে একটু ভাজা হয়ে গেছে, খুব কড়া করব না, মিডিয়ামভাবে ভেজে নেব। তারপরে ওই হাতার সাহায্যে তেল ঝরিয়ে ওই আলুর পাশে উস্তাগুলো রেখে দেব। এরপরে আমি ওর মধ্যে লম্বা করে রেখে দেব বেগুন কেটেছিলাম, সেই বেগুনগুলোকে ভেজে নেব। লালচে লালচে করে যেরকম ভাজা খাই সেরকমভাবে ভেজে ওই সাইডে রেখে দেব। এরপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা আর পাঁচফোড়ন সোমবার। এই তেজপাতা আর পাঁচফোড়ন সোমবার দিলে এখানে আমি রাঁধুনিও দিতে পারতাম, কিন্তু পাঁচফোড়নের গন্ধটা একটা অন্যরকম লাগে, সেই কারণে পাঁচফোড়নের দিয়ে দিলাম 1 চামচি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন একটু ফুটে উঠবে তখন ওর মধ্যে আমি কিছু সবজি যেগুলো ভাজবো না সেইগুলো দিয়ে দিলাম, যেমন পেঁপে, পটল, শিম, লাল আলু আর সজনের ডাঁটা। যেহেতু এখন গরমকাল, সজনের ডাঁটা খুবই উঠে গেছে, সেই কারণে সজনের ডাঁটা দিয়ে দিলাম আর লাল আলুটাও দিয়ে দিলাম। আর একটা সবজি পরে দেব। এরপরে দিয়ে দিলাম 1 চামচি আদা, আগের থেকে বাটা ছিল সেই আদাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সবজিগুলো নাড়ব। আর আদা না দিলে শুক্তোর সেন্টটা ভালো হয় না আর ভালোও লাগে না খেতে, পুরো শুক্তোটাই একদম অকেজো হয়ে যায়। তারপরে আমি রাঁধুনি বেটে রেখেছিলাম, সেই রাঁধুনিটাকে দিয়ে দিলাম। রাঁধুনি আমি ফোড়নে দিলাম না, আমি বাটা রাঁধুনি দিলাম। দিয়ে এরপরে আদা আর রাঁধুনিটাকে সুন্দরভাবে এই সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নেব। যখন ওগুলো একটু নেতিয়ে আসবে তখন আমি 1 চামচি দিয়ে দেব লবণ। এখানে আর কোনো মশলার এখন ব্যবহার হবে না। এখানে না হলুদ ব্যবহার করব, না আমি লঙ্কার গুঁড়ো, কোনো কিছুই এখানে, এগুলো তো ব্যবহার হয় না। তা আমি এরপরে ভালো করে নাড়াচাড়া করে যখন মজে আসলো তখন আমি এখানে প্রথমে 1 বাটি দুধ দিলাম। তারপরে দেখলাম হবে না বলে আমি আরও 2 বাটি দুধ দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে এই সবজিগুলোকে নাড়ে চাড়িয়ে একসঙ্গে করব, কারণ এটা দুধ শুক্তো যেহেতু না, তার জন্য দুধটা বেশি করে দিতে হবে। এরপরে দিয়ে দিলাম চিনি। দিয়ে আমি ভালো করে সমস্ত সবজিগুলোকে একসঙ্গে নাড়াচাড়া করে নেব। নিয়ে তারপরে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলোকে আমি দিয়ে দেব, যেমন আলু, বেগুন আর উস্তা, ওইগুলোকে দিয়ে দেব। দিয়ে সবজিগুলো সমস্ত দুধের সঙ্গে আরও অন্য সবজির সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব, সমস্তগুলো যাতে ডুবে যায় সেইভাবে একটু ঝোলঝোল মতন দুধ শুক্তোটা করব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ পরে ঢাকনাটাকে তুলব, 10 মিনিট পরে তুলে একটা সাইড করে রেখে আমি ওর মধ্যে দিয়ে দেব কাঁচকলা। আগেই বলেছিলাম ওটা আমি পরে দেব, কাঁচকলাটা কিছুক্ষণ পরে দেব। দিয়ে আমি 2টো কাঁচকলা হাফ হাফ করে কেটে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দেব। দিয়ে আবারও সুন্দরভাবে ওই দুধের মধ্যে ডুবিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ পরে আবার প্রায় 10 মিনিট অবধি ওটাকে ফুটিয়ে নেব। তা আমি ঢেকে দিলাম। ঢেকে আবার কিছুক্ষণ পরে আমি তুলে নেব। আমি যখন দেখব যে আমার শুক্তোটা রান্না হয়ে গেছে তখন আমি তুলে নেব। তুলে নিয়ে এরপরে আমি যে পাঁচফোড়নটা আগের থেকে ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেইটাকে এর মধ্যে দিয়ে দেব।
এইটা একটা সিক্রেট মশলা। এই মশলাটা না দিলে এই শুক্তো দুধ শুক্তোর স্বাদটাই ঠিক করে পাওয়া যায় না। তারপরে আমি বড়িগুলোকে আগে দিয়ে দিলাম, যেহেতু ভেজে রেখেছিলাম। তারপরে পাঁচফোড়নটা যে ভাজা ছিল গুঁড়ো করা সেটাকে দিয়ে দেব। তারপরে দিয়ে দেব 1 চামচি ঘি। ঘিটা না দিলে শুক্তোর টেস্টটাই পাওয়া যায় না। এরপরে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নেব। বড়িটাকে, তারপরে মশলাটাকে, ঘিটাকে সমস্ত এক জায়গায় করে গ্যাসটাকে বন্ধ করে আমি ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতো রেখে দেব। তাহলে সমস্ত গন্ধগুলো এক জায়গায় হয়ে থাকবে আর উবে যাবে না। তারপরে ওগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে একটা বাটির মধ্যে তুলে নেব। তো বন্ধুরা, আমি এই শুক্তোটা কিভাবে করলাম, আপনারা একদিন হলেও এরকমভাবে করবেন। অনুষ্ঠান বাড়িতে এইভাবেই শুক্তোটা করে। আর এই সিক্রেট মশলা দিয়ে একদিন হলেও করে দেখবেন, খুবই ভালো লাগবে। আর বাড়ির সকলে বারবার চেয়ে চেয়ে খাবে। ধন্যবাদ।